দেখা গেছে বিলাল ভাই উত্তর দিয়ে দিচ্ছে। এই পর্যায়ে 1 মিনিট বক্তব্য রেখেছে বিলাল ভাইকে দিচ্ছি। নমিনেশন মুশফিকুর রহমান স্যারকে দিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি উপস্থিত আজকের এই পথসভার প্রধান আকর্ষণ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, আজকের সভার প্রধান অতিথি সম্মানিত মুশফিক স্যারকে হিসেবে আমরা মানিয়ে মন্ত্রী হিসেবে দেখতে চাই। আপনার হাত থেকে জাতির সামনে উত্থাপিত একত্রিত সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আজকের এই লিফলেট বিতরণ পথসভার সর্বশেষ যিনি বাইরে হলে আন্দোলন সংগ্রামে তসতস করে দেওয়া। 3টা পথসভা আছে, মোটরসাইকেল আরোহী যারা আছেন আপনারা সকলে আমাদের সাথে স্যারের সাথে আগামী সোমবার বিকাল 3টায় মোটরসাইকেল জনসভায় আমরা দাওয়াত করলাম। আপনারা ইনশাল্লাহ সকলে আজকের এই পথসভায় সাবেক সিনিয়র সভাপতি 18 কৃতি সন্তান আল্লাহ খন্দকার বিলাল হোসেন ভাই, বাংলা জেলা বিএনপির সদস্য কোনো কিছুই না, যে যাই বলুক আমাদের এটা এস্টাবলিশ করেই থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। একটা কথা কিন্তু বলতেই হয়, আমরা বাংলাদেশের লোকরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। এটা আমাদের দেশ, অন্যরা এসে কেউ মাতব্বরি করুক এটা আমরা চাই না, যেই হোক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটা বর্ডারে আছি, একটা বৃহৎ দেশ আছে, তারা আমাদের উন্নয়ন চায় না, তারা আমাদের দেশে স্টেবিলিটি চায় না, পলিটিক্যাল স্টেবিলিটি না হলে অর্থনৈতিক স্টেবিলিটি আসবে না। বলেছি আমি বলেছি আমাদের সীমান্ত, বিরাট সীমান্ত, সেই সীমান্ত কারা আছে? ইন্ডিয়া। এই সেদিন দেখলেন এই 50 বছরতে কোনোদিন অন্য রাষ্ট্রের প্রধানকে অপমান করতে দেখছেন? সেটা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো যাদেরকে জনগণ সরিয়ে দিল, বিতাড়িত করলো, তাদের আশ্রয় দিয়ে অফিস খুলে কার বিরুদ্ধে করছে? আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। কাজে এটা আমাদের জন্য পরম দুঃখজনক। আমরা আশা করি আমাদের যারা সীমান্তবর্তী দেশ আছেন তারা দেশে জনগণকে ভালোবাসবেন। আমরা যেমন ভারতের জনগণকে ভালোবাসি, তারাও আমাদের জনগণকে ভালোবাসুক। এমন কোনো কাজ না হোক যাতে আমাদের দেশে একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়, যাতে করে আমরা ভারত বিদ্বেষী হই। আমাদের উচিত না ভারত বিদ্বেষী হওয়া। আপনারা যদি ওই এলাকার ইতিহাস দেখেন, রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব থাকাকালীন সময় থেকে বা আগের থেকেই ওই এলাকায় ভারতের একটা প্রভাব বিস্তার করত। যেমন নাকি এখন দেখেন ভারতের নাগাল্যান্ড, ভারতের মিজোরাম, তাদের দেশেও কিন্তু শান্তি আসে নাই। কাজে ওরা আমাদেরকে স্বাধীনতার পর থেকে যেদিন দেখলো আমরা একটু স্বাধীন হতে যাচ্ছি, তখনই তারা দেশের ভিতরে আভ্যন্তরীণ গোলমাল সৃষ্টি করে। আর সেই গোলমালের মধ্যে পার্বত্য চট্টগ্রামও ইন্ধন আছে বলে আমরা মনে করি।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই লিফলেট বিতরণের পথসভা আমাদের প্রধান অতিথি জনাব মুশফিকুর রহমান এখন লিফলেট বিতরণ করছেন জনসাধারণের উদ্দেশ্যে। একত্রিত ঢাকার মসজিদে লিফলেট বিতরণ উপলক্ষে 18 সড়ক বাজার বিএনপি পৌর বিএনপি ও সকল ইউনিয়ন এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে রয়েছে। আপনারা উপজেলা সকল ইউনিয়ন সকল নেতৃবৃন্দকে জনসভায় আমরা দাওয়াত করলাম। আপনারা ইনশাল্লাহ সকলে আমাদের সাংগঠনিক সম্পাদক মিশন ভাই, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সদস্য জনাব খন্দকার বেলাল ভাই, আখাউড়ার নেতৃবৃন্দ এবং কসবা গোপী 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ উপলক্ষে গোপীনাথপুর বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত